ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جاءوا الصخر بالواد وفرعون الأوتاد الذين طغوا في البلاد وأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط العذاب. وقال سبحانه وتعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সব সময় শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। বেশি বেশি শুকরিয়া আদায় করলে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনে, সম্পদে, সম্মানে সব দিক দিয়ে আল্লাহ পাক বরকত দান করেন, বাড়িয়ে দেন। সকল নিয়ামতের মালিক, সকল সম্পদের মালিক, সকল শক্তির মালিক, যা কিছু আমাদের সামনে সবকিছুর মালিক হলেন আল্লাহ। এই কথাগুলো আমরা জানি, মনে মনে বিশ্বাস করি, তারপরেও আমরা জুমার খুতবায় আরেকবার স্মরণ করি। স্মরণ করার অর্থ হলো এগুলো যখন আমরা শুনি তখন সেগুলো আমাদের মনের উপরে একটা প্রভাব পড়ে। সম্পদের মালিক প্রকৃতপক্ষে কে? আল্লাহ। তিনি আমাদেরকে দিয়েছেন এগুলো ব্যয় করার জন্য। আমরা উপার্জন করব আল্লাহর হুকুম মতো, ব্যয়ও করব আল্লাহর হুকুম মতো। কিছু সম্পদ আমরা ব্যয় করি আমাদের নিজেদের জন্য, কিছু সম্পদ আমরা ব্যয় করি আমাদের পরকালের জীবনের জন্য। কিছু সম্পদ ব্যয় করা হয় আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য। যারা হজ্জে গেছেন আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে তারা কাবায় পৌঁছে গেছেন। তাদের চিন্তা ভাবনায় এখন একটাই বিষয়, তারা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে হজ আদায় করবেন। ইসলামের পরিপূর্ণতা 5টি স্তম্ভের অন্যতম। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা হলো আল্লাহকে এই বলে বিশ্বাস করা, সাক্ষ্য দেওয়া আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয়, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাতের সম্পদের একটি নির্দিষ্ট অংশ আদায় করা। 4 নাম্বার, মাসে, রমজান মাসে বছরে 1 মাস আল্লাহর আদেশ মোতাবেক সিয়াম পালন করা। সর্বশেষ, শক্তি থাকলে, আর্থিক টাকা পয়সা থাকলে, মক্কা মদিনা পর্যন্ত যাওয়ার সুযোগ থাকলে, মদিনাও বললাম এই জন্য, মক্কায় যদি কেউ যায় সে মদিনা না হয়ে আসে না, তাহলে মনের ভিতরে একটা অপূর্ণতা কাজ করে। মক্কাতেই আসলাম, মদিনাতে গেলাম, কিন্তু মদিনায় যাওয়াটা
হজের কোনো অংশ না। যাকে আল্লাহ পাক এতটুকু তৌফিক দিয়েছেন সে হজ আদায় করবে। যারা হজে যাওয়ার এই বছর চলে গেছেন আলহামদুলিল্লাহ, তার মানে আমরা ইতিমধ্যে কিন্তু হিসাব নিকাশে একটা গুরুত্বপূর্ণ সময়ের কাছে পৌঁছে গেছি। এই সময়টা খুব দামি সময়, খুবই মূল্যবান সময়। অনেকেই হয়তো হিসাব কিতাব ওইভাবে আমরা রাখতে পারি না। জিলহজ মাসের পরে একটা মাস আসে, সেই মাস জিলকদ মাসের পরে একটা মাস আসে, যেই মাসের নাম জিলহজ মাস। জিলহজ মাস আমাদের কাছে, মুসলমানদের কাছে, ইমানদারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস। কি হয় ওই মাসে? জিলহজ মাসে হজ হয়, তাহলে এটা গুরুত্বপূর্ণ মাস না। জিলহজ মাসে আর কি হয়? আরাফার ময়দানে মুসলমানেরা হাজিরা গিয়ে সারাদিন কান্নাকাটি করে। ইয়াউমে আরাফা, আরাফা দিবস আছে কোথায়? জিলহজ মাসে। জিলহজ মাসে আর কি হয়? সারা বিশ্বব্যাপী মুসলিম জনপদে আল্লাহকে খুশি করার জন্য মুসলমানেরা হালাল পশু জবাই দিয়ে তারা কুরবানি করে। আর কি আছে এই জিলহজ মাসে? কোরবানির আগে তারা ঈদুল আজহা 2 রাকাত সালাত মাঠে গিয়ে আদায় করে, যেই ঈদের নাম আমাদের বাংলাদেশে কুরবানির ঈদ। কোন কোন এলাকায় বড় ঈদ, বকরা ঈদ। বকরা কেন? বকরি জবাই করে। এই জন্য মুসলমানদের জন্য আল্লাহ পাক 2টি ঈদ উৎসব উপহার দিয়েছেন। একটি হলো মাস ব্যাপী সিয়াম বা রোজা রাখার পর মাঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করা, ঈদুল ফিতর। আরেকটি হলো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় পশু জবাই করে যে উৎসব পালন করা হয়, ত্যাগের। এই উৎসবের নাম কি? ত্যাগের উৎসব, ভোগের উৎসব নয়। সেটাই হলো ঈদুল আজহা। এই ঈদুল আজহা যেই মাসে সংগঠিত হয় সেই মাসটারই নাম হলো জিলহজ মাস। আর জিলহজ মাস সম্পর্কে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, মা মিন আইয়ামিন আহাব্বু ইনদাল্লাহি, কোন দিন নাই, এমন কোন দিন বা সময় নেই যেটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহর পছন্দের। তাহলে 1 বছরের ভিতরে যত সময় আছে, এই পূর্ণাঙ্গ সময়ের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে আহাব্বু শব্দ ব্যবহার করা হয়েছে, ইনদাল্লাহি, আল্লাহর নিকট। কোন সময়টা? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। কোন মাসের ইবাদত? জিলহজ মাসের ইবাদত। জিলহজ মাস আসতে বাকি আছে কয়দিন? মাত্র কয়েক। আগামী জুমার আগেই, যার জন্য আজকে এই আলোচনার সূত্রপাত মনে করিয়ে দেওয়া, কারণ আমাদের তো খেয়াল থাকে না। আল্লাহ পাক এই কোরআন মাজিদের ভিতরে বহু জিনিসের, সূর্যের, চন্দ্রের, তারপরে রাত্রের, দিনের, জমিনের, তারকার, ফল ফলান্তির, যেমন তিন, জাইতুন, এইসব জিনিসের আল্লাহ পাক কসম করেছেন।
আবার তিনি সময়েরও কসম করেছেন, ওয়াল্লা আসরে, আসরের সময়ের কসম, ওয়াল্লাইলি, রাতের কসম, ভোরে, সকালে, প্রত্যুষে, সূর্য ওঠার আগে যে পরিষ্কার পরিবেশ তৈরি হয়, এই সময়েও আল্লাহ তো কসম করেছেন, ওয়াদ্দুহা, ভোরের কসম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে এই 10 দিনের আলোচনা করেছেন, সেখানে তিনি কসম করেছেন ফজরের সময়ের কসম, ওয়াল ফজরি, ফজরের কসম। সম্মানিত উপস্থিতি, আলোচনার মূল শিক্ষা, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব। নিয়ত করে ফেলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি বললাম, কত সুন্দর করে বলতে পারলাম, কত মজা লাগলো শুনতে। এটা কিন্তু মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য কি? আমি যা শুনলাম আমি তা মানব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলের হাদিসটি আমি আরেকবার শোনাই, এটা বুখারী মুসলিম সহ প্রায় অধিকাংশ হাদিসের কিতাবে আসছে। মা মিন আইয়ামিন আহাব্বু ইনদাল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা বছরের মধ্যে এমন কোন দিন নাই যেই দিনগুলো আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, যেই দিনগুলোর ইবাদত আল্লাহ তাআলার কাছে এত পছন্দের, মিন, কোন দিনের? জিলহজ মাসের প্রথম 10 দিনের। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতেও, এই যে মাঠে গিয়ে, ময়দানে গিয়ে মানুষ জিহাদ করে, যুদ্ধ করে, তার চাইতেও? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তার চাইতেও। তবে ওই ব্যক্তির কথা বাদ, ওই ব্যক্তি তো অনেক উপরে। যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে গেল তার মাল সামানা সহ, অতএব সে প্রাণপণে যুদ্ধ করল, তারপরে সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। কি বুঝলাম? লোকটা তার জানটাও আল্লাহর রাস্তায় দিল, তার মাল সামানাও সব আল্লাহর রাস্তায় দিয়ে দিল। যেই মানুষটার আর কিছু থাকলো? কিছু থাকলো না। যেই ব্যক্তি তার জান মাল উৎসর্গ করে যুদ্ধের ময়দানে যায় আর ফিরে না আসে, তার কথা আলাদা, কারণ তার মর্যাদা অনেক উপরে। সূরা ফজর, এই সূরা ফজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম করেছেন, 10টা রাতের কসম করেছেন। সময়ের গুরুত্ব, সময়ের মর্যাদা আমরা সবাই জানি। সময় চলে গেলে আফসোস করে অনেক কিছু পাওয়া যায় না। যে সময়কে কাজে লাগায় সে সফল হয়। কোন ছাত্র যদি পরীক্ষার সময় পড়াশোনা না করে খালি মোবাইল চালায়, তারপরে যদি তার পরীক্ষার ফল খারাপ হয়, বুড়া বয়সে গিয়ে আফসোস করলে কি কোনো লাভ হবে? অনেকেই করে। আমার বাপে স্কুলে পাঠাইছিল ঠিকই, আমি না স্কুল থেকে দেওয়ালের উপরে লাফাই পালাই চলে আসছিলাম। যদি না আসতাম তাহলে আজকে কিন্তু আমিও একটা কিছু হইতাম। ওই আফসোসে লাভ আছে? এটা অনেকেই বলে, আমার বাপে ঠিকই আমার নিয়ে স্কুলে ভর্তি করেছে, আমার বাপে ভর্তি করে দিয়ে গেট দেওয়া পাইছে, আমি লাভ দিয়ে ওয়াল করে এসে বলছি। এটা আবার শেষ বসে গপ্পও করে বলে, ইস
ওই সময় যদি না পালাইয়া পড়াশোনাটা করতাম, তাহলে আমিও তো আজকে বাংলাদেশের একটা কিছু হইতাম। এই জন্য বলা হয় সময় এবং স্রোত, টাইম এন্ড টাইম ওয়ার্ক ফর নান। সময় গেলে নাকি সাধন হয় না। মাঝে মাঝে কিছু সময় আসে মানুষের জীবনে, ওই সময়গুলোকে হাতে দাঁতে দাঁত দিয়া কামড়াইয়া ধরতে হয়। একটু কষ্ট হইলেও এমনই এক মহামর্যাদাপূর্ণ দামি সময়, মূল্যবান সময় আর কয়েকদিন পরে আমাদের সামনে আসতেছে। বলেন এই আলহামদুলিল্লাহ। 10 রাত 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন, যেই 10 দিনের ভিতরে রব্বুল আলামিন হজ্জের আয়োজন রেখেছেন। 8 তারিখ আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবরা ওই দিনটার আশায় বসে আছেন, আবার কয়েকদিন পরেই চাঁদ উঠবে। অতএব 7 তারিখ রাত্রেই তাদেরকে এলান করে দেওয়া হবে। হাজী সাহেবরা রেডি হয়ে যান, গোসল করেন, 2 টুকরা কাপড় পরেন, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন। আপনাদের এখন মূল সময়, শেষ মুহূর্তে যেদিন রায় হয়, বড় বড় অপরাধী আসামিদের যখন তাদেরকে জানান দেওয়া হয়, আল্লাহ আল্লাহ করেন, আজকে রায়ই কিন্তু জেল পাস আর না হলে মুক্তি। বাড়িতে নিজের স্ত্রী ছেলে মেয়েরা রোজা রাখে, সৎকা করে, ওয়াইফ সারা রাত কাঁদে, আজকে আগামীকাল কোর্টে আমার স্বামীকে তোলা হবে। বিচারক যদি খালি লেখা দেয় ফাঁসি, ফিরানোর কেউ নাই। বিচারক যদি লেখা দেয় মাপ, জেলখানায় আর থাকার কোন সুযোগ নেই। কি কঠিন এই মাস সেই মাস, আমি বুঝাইতে পারছি কিনা জানি না। এই যে জিলহজ মাস আসতেছে, রায় হবে যারা হজে গেছে। জেলখানার একটা পোশাক আছে আলাদা, দেখলেই বোঝা যায়। এই আসামিদের তোলা হবে আর কয়েকদিন পরে। বাংলাদেশ থেকে যারা গেছে হাজির, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমরা থাকছি, কাজকাম করতেছি, হঠাৎ করে ঘোষণা আসছে, রেডি রেডি রেডি, বাস আসতেছে, বাথরুমে যাও, দৌড়াও, গোসল করো। এহরামের 2টা কাপড় নতুন রেখে দেওয়া হয়, ওই 2টা বাইর করে পড়ো। কালকে হাজিরা কোথায়? আরাফার মাঠে। বিচারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ। রায় ঘোষণা হবে জান্নাতি, ওফ বেহেশতবাসী। রায় ঘোষণা হবে জাহান্নামী, আর কোনো মুক্তি নেই। আমাদের জন্য আল্লাহ পাক ওই 10 রাতকে ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এই কথাটা খুবই সত্য। আহলে হাদিসগণ, আমরা যারা আহলুল হাদিস, আমরা কোরআন হাদিস মোতাবেক আমল করি, এটা সত্য। অনেক সময় সেই জন্য আমাদের নামাজের পরিমাণ দেখা দৃষ্টিতে মনে হয় একটু কম। যেমন আমরা জুমার নামাজ কয় রাকাত পড়ি, আমাদের চাইতে অনেক বেশি অন্য সমাজের লোক পড়ে। ওরা নামাজ পড়তেই থাকে, মনে হয় দেরি। পিছন দিক দিয়ে যারা থাকে তারা মসজিদ থেকে বের হইতে দেরি করে, আসেও দেরিতে। মানে ওনাদের নিয়মটা হলো এরকম যে আমরা 2 বার লেট করি না। আসতে সময় যেহেতু একটু লেট করছে, পিছনে আসছে, এই জন্য যাওয়ার সময় আর লেট করে না, সবার আগেই বের হয়ে চলে আসে। হতে পারে আমাদের এই মুসল্লিরা খুব চালাক, রাগটাগ করেন না, কেউ মিষ্টি ভাষায় বোঝাইতেছে।
এটা একটা উদাহরণ। কলকাতায় আমাদের দেশ থেকে এক ভদ্রলোক গেলেন, ওখানে একটা লাইব্রেরি আছে, বই পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় স্যার এক পর্যায়ে বললেন, ঠিক আছে, সকালে যখন লেট করে আসে তাহলে দুপুরের পরে আসি। একদিন দুপুরের পরে গেছেন 2টায়, গিয়ে দেখেন দরজা বন্ধ। ভাই উনি কোথায়? বলে উনি আসার সময় লেট করে আসেন, কিন্তু যাওয়ার সময় কখনো লেট করেন না। উনি ওই 4টা বাজবে কখন, তার চাইতে উনি 2টার সময় চলে যান। নামাজিদের মধ্যেও এরকম কিছু নামাজি আছে, আসতে সময় মসজিদে লেট করে আসবে, কিন্তু যাওয়ার সময় কোনো লেট করে না। রাসূল বলছেন এই নামাজির একটা আলাদা নাম আছে, নামটা বললে আবার নামাজিরা না রাগ করে, বলেই ফেলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের পিছনে আসে এবং যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করে, সে মুনাফিকদের অন্তর্ভুক্ত। যারা প্রথমে নামাজে আসে তাদেরকে উটের কুরবানির সওয়াব দেওয়া হয়। এই যে কুরবানি আসতেছে, কুরবানির প্রসঙ্গেও কিছু কথা বলতে হবে। আজকে বেশি বলছি ইবাদতের বিষয়ে। সামনের কাতারে এসে বসলে সওয়াব বেশি হয়। প্রত্যেক রাকাত নামাজে যারা সামনে থাকে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়। ছাত্ররা, তোমরা মনে রেখো, যে ছাত্ররা সামনের বেঞ্চে বসে স্যারেরা তাদেরকে চিনে বেশি। যে ছাত্ররা পিছনে বসে স্যারেরা কিন্তু তাদেরকে বেশি চিনে না। যে ছাত্ররা সামনের বেঞ্চে বসে তাদের পড়াশোনা ভালো হয়, রেজাল্ট ভালো হয়। আর যারা চালাকি করে খালি পিছনে বসে, কোনায় বসে, খুঁটির আড়ালে বসে, তারা মনে করে স্যার আমারে দেখবেও না, স্যার আমার পড়াও জিজ্ঞাসা করবে না। ওদের কপালে অনেক সময় আইএ দিয়ে এমএ পাস হয় না। এগুলো বাস্তব কথা। মাঝে মাঝে যারা পিছনে পড়েন জিদ করে, গত শুক্রবারের পিছনে পড়ছিলাম, খতিব সাহেব কি কঠিন কঠিন কথা বলছে, আমার এমন রাগ উঠলো। আলহামদুলিল্লাহ, আপনার যদি রাগ উঠা থাকে তাহলে বুঝবো যে আমার খুতবায় অ্যাকশন হয়েছে, ঔষধ অ্যাকশন হয়েছে। তবে রাগ করে যদি বলে যে মসজিদেই যাবো না, তাহলে বলবো খুতবা রিঅ্যাকশন করছে। ভালো করার জায়গায় কি করছে? রোগীর অবস্থা খারাপ করছে। আর যদি বলেন যে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে প্রতিষ্ঠানের পিছনে বসবো, তাহলে বলবো যে ঔষধের ভালো কাজ হয়েছে। মাঝে মাঝে সামনের কাতারও চলে আসবেন। আস-সাবিকুন আল-আউয়ালুন, সূরা ওয়াকিয়া নামে একটা সূরা আছে। আস-সাবিকুন আল-আউয়ালুন, যারা প্রথম কাতারে থাকবে, যারা প্রথম কাতারে থাকবে, জান্নাতেও তারা আগে প্রবেশ করবে। এর কোরআনের কথা। সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ঘটনা ঘটবেই ঘটবে, বিচারের দিন বিচার হবেই হবে। যারা আগের কাতারে থাকবে, যারা সব সময় আগের কাতারে থাকবে, তারা আগে উচ্চ মর্যাদাশীল হবে এবং তারা আগে জান্নাতে যাওয়ার অনুমতি পাবে। কোথায় থেকে বললাম? সূরাটা বলে দিলাম, সূরা ওয়াকিয়া। যে কথা প্রসঙ্গে আমি একটু দূরে চলে এসেছি সেটা হলো আহলে হাদিসদের নামাজ মনে হয় ইবাদত বন্দিগি দেখা দৃষ্টিতে মনে হয় কম, আসলে কিন্তু কম না, আসলে কম না। যেমন আহলে হাদিসরা তারাবির নামাজ পড়ে 8 রাকাত, অন্য জামাতি ভাইরা নামাজ পড়ে 20 রাকাত, তাহলে হিসাবে আমরা 12 রাকাত কম দেখা দৃষ্টিতে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, তাই আমরা 8 রাকাত পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ধীরে সুস্থে আস্তে আস্তে পড়ছেন, আমরাও তাই ধীরে সুস্থে আস্তে আস্তে পড়ি। ওনারা 20 রাকাত পড়লেও যে গতিতে পড়ে তাতে রুকু সিজদা করা অনেক সময় কঠিন হয়ে যায়। সংখ্যা বেশি হলেই খুব দাম বেশি হয় তা না, অল্প হলেও যদি সেটা ভালো হয় তার দাম বেশি।
জুমার নামাজে অনেকেই 24 রাকাত নামাজ পড়ে, হিসাব মিলাই দিব। কাবলাল জুমা নামে 4 রাকাত নামাজ আছে, যেটা আমরা পড়ি না। না পড়ার কারণ হলো এটা কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু অন্য সমাজের মসজিদে এটা একেবারে বাধ্যতামূলক। কাবলাল জুমা পড়ছো, এবং কাবলাল জুমা পড়ার জন্য লাল বাতি নিভাইয়া দিয়া সবুজ বাতি জ্বালায় দেয়, ওই সময় এটা পড়তে হয়। আমাদের এখানে কোনো লাল বাতিও নেই, সবুজ বাতিও নেই। বাদাল জুমা 4 রাকাত, কয় রাকাত? 4 রাকাত। তাহলে 4 আর 4 8 রাকাত তো হয়েই গেল। মসজিদে ঢুইকা 2 রাকাত, তারপরে আবার 4 রাকাত, ফরজ 2 রাকাত, এখানে আছে 10 রাকাত, 8 আর 10 এ 18 রাকাত, আরো 2 রাকাত বসে পড়ে 20 রাকাত। এইভাবে মিলাইয়া তারা প্রায় 22-24 রাকাত নামাজ পড়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, তোমার যদি আসতে বিলম্ব হয়ে যায় তাহলে তুমি প্রবেশ করে মাত্র 2 রাকাত পড়বে, অত লম্বা চড়া পড়ার দরকার নেই। রাসূল বলছেন, সল্লি রাকাতাইনে, 2 রাকাত পড়ো, খাফিফাতাইনে, একটু হালকা করে। হালকা মানে কি? লম্বা চড়া না। তারপরে তুমি বসে যাও, খতিবের খুতবা শুনো, নামাজের আর দরকার নেই। এইবার ইমামের সঙ্গে 2 রাকাত হলো, কয় রাকাত? 4 রাকাত। তুমি চলে যেতে পারো বাড়িতে, নিষেধ নাই, তবে বাড়িতে গিয়ে পড়তে হবে 2 রাকাত কমপক্ষে। মসজিদে যদি তুমি পড়ো তাহলে তুমি পড়বে 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 2 বারে, অথবা একসাথে 4 রাকাত। এটুকুই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের রাকাত শিখাইছেন। কেউ যদি আগে আসেন 11:30 বা 12টায়, অজু বানাইলেন, মসজিদে ঢুকলেন, আগের কাতারে এসে দাঁড়াইলেন, পড়েন 2 রাকাত, বসে থাকেন, কোরআন পড়েন, দোয়া কালাম পড়েন। ইতিমধ্যে যদি আজান হয়, এবার আপনি পড়েন 4 রাকাত, 2 রাকাত করে। আল্লাহ রাসূল বলছেন, খুতবা হওয়া পর্যন্ত তুমি যদি ইচ্ছে করো আরো 2-4 রাকাত পড়তে পারো। তার মানে এখানে কোনো সংখ্যা বাধা না, পড়তেই হবে। অন্যরা এটা একটা মারাত্মক বিদআত। যোহর কাজা 4 রাকাত, তখন হিসাব করছিলাম কত, 20 রাকাত হয়েছিল, আরো 4 রাকাত রয়ে গেছে। যোহর কাজা, ওটার নামই হলো কি? যোহর কাজা। মানে আমরা যে দুপুর বেলায় শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই কদিন আমরা দুপুরে কি করি? জোহরের নামাজ। কয় রাকাত ফরজ? 4 রাকাত। শুক্রবারে তো পড়তে পারলাম না, শুক্রবারের নামাজ পড়লাম 2 রাকাত। এই জন্য তারা নিয়ত করে জোহরেরও 4 রাকাত পড়ে ফেলে, যেটা আল্লাহ ফরজ করে নাই ওটা তারা পড়ে, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেন নাই তারা পড়ে। তাহলে তাদের নামাজ অনেকগুলো, দেখা দৃষ্টিতে তাদের নামাজ পরিমাণ কি হইল? বেশি। আমাদের নামাজের পরিমাণ কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে সাহাবায়ে কেরামদের একটা দরখাস্ত ছিল, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব যুগে নবী রাসূলদের তো অনেক বছর তারা বেঁচে ছিলেন, শত শত বছর। আর শত শত বছর যারা বেঁচে ছিল তাদের ইবাদতের পরিমাণ তো আমাদের চাইতে অনেক বেশি, আর আমাদের ইবাদতের পরিমাণ তাদের তুলনায় অনেক কম। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে উপহার দিলেন শবে কদর, লাইলাতুল কদর। এক রাত্রের মূল্য 1000 মাসের চাইতে বেশি। আর আমাদের এই যে দেখা দৃষ্টিতে কিছু নামাজের পরিমাণ কম, ইবাদতের পরিমাণ কম, আর আল্লাহ পাক আমাদেরকে সেজন্য দিলেন জিলহজ মাসের প্রথম 10 দিন। এতগুলো কথা বলে আমি কোথায় নিয়ে আসলাম? জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা অত্যন্ত আমাদের ব্যর্থতা। আমরা এর আগে এইভাবে জিলহজ মাসের ইবাদতের উপরে এত গুরুত্ব দিয়ে আলোচনা করি নাই। আলহামদুলিল্লাহ এখন আলোচনা শুরু হয়েছে। আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন প্রতিদিন রোজা রাখতে পারেন,
এই রোজার ফজিলত জয়ীফ হাদিসে অনেক বর্ণনা আছে, সেগুলো আমাদের শোনা দরকার নাই। এক এক রোজা এক এক বছরের সমান সওয়াব পাবেন, দরকার নাই, ওই হাদিসগুলো ঠিক না। কিন্তু আমাদের জন্য যেটা আল্লাহর কাছে মা মিন আইয়ামিন আহাব্বু ইনদাল্লাহ, সারা বছরের কোন দিন আল্লাহর কাছে এত প্রিয় না যত প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ইবাদত রোজা রাখেন, রেখে ফেলে ইনশাআল্লাহ, সমস্যা নেই। রাতের ইবাদত আল্লাহ কসম করেছেন এইভাবে, ওয়ালায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। কোন 10 রাত? জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ প্রত্যেকটা রাত কি, ওই যে আবার বলি, কিছু জয়ীফ হাদিস বানানো কথা, মাউজু হাদিসে বলে যে এক একটা রাত সবে কদরের রাতের মতো। এগুলো জয়ীফ বানাওয়ার দরকার নেই। আমরা আহলে হাদিসরা জয়ীফ কথা শুনি না, বানানো কথা মানি না। আমাদের জন্য কোনটুকু যথেষ্ট? আল্লাহ এই রাতগুলোর কসম করেছেন, ওয়ালায়ালিন আশর, এই মাসের এই 10 রাতের আমি কসম করে বলছি, এই 10 রাতের ভিতরে জোড়া আছে, বেজোড়া আছে। আল্লাহ পাক 2টারই কসম করেছেন। কিভাবে? ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোড়ার কসম, বেজোড়ার কসম। বেজোড়া রাত 1, 3, 5, 7, 9, জোড়া 2, 4, 6, 8, 10। 9 তারিখের আল্লাহ কসম করেছেন, কেননা 9 তারিখে হজ সুসম্পন্ন হয়। 10 তারিখের আল্লাহ কসম করেছেন, কেননা 10 তারিখে আল্লাহর বান্দারা কুরবানি করে। ইয়াউমুন নাহার এই দিনের নাম। আরো ফজিলত রয়েছে। আপনি 10টি রোজা অর্থাৎ 9টি রোজা রাখতে পারেন। 10ম রোজা অর্থাৎ 10 তারিখের রোজা আপনার শেষ হয়ে যাবে কখন? যখন আপনি ঈদগাহর মাঠ থেকে ফিরে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতএব জামা কাপড় খুললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা ছোট ছাগলের বকরি, একটা খাসি জবাই দিয়ে দিলেন, 2 টুকরা গোশত কেটে বাসায় পাঠিয়ে দিলেন, এক্ষুনি রান্না করো। অতএব আপনি সেই কুরবানির গোশত দিয়ে খানা গ্রহণ করলেন। এই যে জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ, সুবহানাল্লাহ, একটা ইবাদতের মৌসুম। ইনশাআল্লাহ আমরা ইবাদতটা করতে পারি। তবে যারা যুবক অথবা যারা ব্যস্ত, যারা অসুস্থ, গরম, যদি বলেন আমি তো পারতেছি না, একদিন করে একটা রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার মাঠে যখন হাজিরা থাকবে, আরাফার মাঠে যেদিন হাজিরা থাকবে, ইয়াউমে আরাফা, ওই দিন যদি কোনো মানুষ একটা রোজা রাখে, তাহলে সেই রোজার দাম কত? আগে 1 বছর, পিছনে 1 বছর অ্যাডভান্স। পিছনের গুনাহ আল্লাহ 1 বছর মাফ করবেন। এখন প্রশ্ন আছে, খতিব সাহেব আমি পিছনে তো 1 বছর গুনাহ করছি, আল্লাহ মাফ করে দিছে, ভালো কথা। আগামী 1 বছর আল্লাহ মাফ করলো কি? আমি তো কোনো গুনাহ করি নাই। প্রশ্ন আসে না? আমি আগামী বছর তো গুনাহ করি নাই, আমি তো আগামী বছর যাই নাই, অথচ আল্লাহ তাআলা আমার আগামী বছরের গুনাহ মাফ করে দিছে। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে এত খুশি হয়, পিছনেরটা তো মাফ করেই আগামী বছর যদি সে জিলহজ মাস পর্যন্ত বেঁচে না থাকে, মরে না মানুষ, আগামী বছর হজ্জের দিন সে নাও পাইতে পারে। আমি আগামী বছর হজ্জের দিন পর্যন্ত বেঁচে থাকবো এমন কোন গ্যারান্টি আছে? আমি হজের আগের দিন মারা গেলাম, তাহলে হজের আগের দিন পর্যন্ত তো আমার গুনাহ হইলো। অথবা আমি 6 মাস গুনাহ করলাম, তারপরে মারা গেলাম, এই 6 মাস আল্লাহ মাফ করে দিবেন। আর বাকি 6 মাস গুনাহ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনার সঙ্গে পরিমাণ করে ওই পরিমাণ নেকি দিয়ে দিবেন। এটা হলো আরাফার দিবসের রোজা।
জিলহজ মাসের 3টি দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। জিলহজ মাসের 10 তারিখের নাম হলো ইয়াউমুন নাহর। এই শব্দগুলো আপনারা মনে রাখবেন, আমরা তো মুসলিম। জিলহজ মাসের 9 তারিখের আরবি নাম হলো ইয়াউমে আরাফা। জিলহজ মাসের 9 তারিখের আরবি নাম হলো ইয়াউমে আরাফা। আরবিতে বলা হয় ইয়াউমুত তাসির। আর জিলহজ মাসের 10 তারিখের শরীয়তের ভাষায় তার নাম হলো ইয়াউমুন নাহর। নাহর মানে শব্দ হচ্ছে জবাই করা, কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের 10 তারিখে অন্য কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দেখেন না, কিন্তু যারা কুরবানি করেন আল্লাহ নিজে ওয়াদা করেছেন কুরবানির রক্ত মাটিতে স্পর্শ করার আগে আল্লাহ কবুল করে নেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত, রক্ত কিচ্ছু পৌঁছে না, বরং আল্লাহর নিকট পৌঁছে বান্দার পক্ষ থেকে তাকওয়া। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি তত সহজে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এই জিলহজ মাসের এই 10 তারিখের ভিতরে নামাজ আছে, রোজা আছে, দান খয়রাত আছে, তাকবীর আছে। বেশ কিছু হাদিসের ভিতরে প্রমাণ পাওয়া যায় আপনি জিলহজ মাসের এই 10 দিন তাকবীর বলতে পারেন, দিনে এবং রাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একেবারে পূর্ণ 10 দিন। আর ঈদের পরে 3 দিন তো সুন্নাহ। এই দিনগুলোতে আপনি তাকবীর বলবেন, আপনাকে আল্লাহ পাক মুস্তাহাব আমল হিসাবে আপনার অগণিত সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এত কিছু, নামাজ, রোজা, দান, তাসবিহ, তাকবীর, পরোপকার সবকিছু করলেন, কিন্তু জিলহজ মাসের এই প্রথম 10 দিনে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যে ইবাদতটার নাম হলো কুরবানির পশু সংগ্রহ করা। কুরবানির হাটে যাওয়া, এটাও ইবাদত। কুরবানির গরু কিনা, এটাও ইবাদত। কুরবানির গরু দেখা পছন্দ করা, এটাও ইবাদত। আপনি জিলহজ মাস ছাড়া অন্য মাসে বাজার থেকে গরু কিনে আনলে এই সওয়াব হবে? আপনি জিলহজ মাস ছাড়া অন্য কোন মাসে, এমনকি জিলহজ মাসের এই কয়েকদিন ছাড়া অন্য টাইমে আপনি যদি গরুর হাট থেকে 50টা গরু কিনে আনেন, কোন সওয়াব হবে? হবে না। কিন্তু আপনি জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করার জন্য আপনি যদি 10 দিন গরুর হাটে যান, আপনার গরুর হাটে ঘোরাফেরা করার সওয়াব হবে। কি নিয়তে গেছেন? আপনি কুরবানি কিনবেন। কি নিয়তে গেছেন? কুরবানির গরুর দাম জানতে গেছেন। কি নিয়তে গেছেন? হাট যাচাই করতে গেছেন, তাই না? অনেকে অনেক হাটে যায়, 2-3 হাট ঘুরে। হ্যাঁ, এই সবগুলোই আপনার আমল নামায় নেক আমল হিসাবে গণ্য হবে। স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারি, বেড়াইদার একটা গরুর হাটে আপনি গেলেন, না এখানে গরুর দাম বেশি, আপনি সেই পিছনে কি বলা হয়, হ্যাঁ, ওখানে গরুর হাটে গেলেন, ওখানে গিয়া দেখলেন না এখানেও ভালো না, আপনি উত্তরার হাটে গেলেন, 3-4টা হাট আপনি ঘুরতেছেন। আসমান জমিনের মালিক, আকাশ থেকে দেখতেছেন, আরশ থেকে। আপনি একটা কুরবানি কেনার জন্য, একটা ভালো গরু কেনার জন্য, একটা সুস্থ গরু কেনার জন্য, 2 পয়সা বাঁচাইয়া একটু আনন্দ চিত্তে কুরবানি দেওয়ার জন্য আপনি হাটে হাটে ঘুরতেছেন। এতেই আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন। আমরা খুতবা শেষ করব। একেবারে ছোট 2টি জিনিস। এক, জিলহজ মাসের গুরুত্ব প্রথম 10 দিন। 2, আরাফার দিবসের রোজাটি আমরা প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ বেড়াই যে ইতিমধ্যে আরাফার দিবসের রোজার ব্যাপারে গত বছর তো আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, মনে হয় না যে 2-4-5 জন পাচ্ছিল। আবার মাশাআল্লাহ 2-1 জন দেখেছি যারা ইফতারির আয়োজন করেছেন। 5-7-10 জনে মিলেও করা যেতে পারে, মহল্লা ভিত্তিক করা যেতে পারে। যেন আমরা যারা রোজা রাখবো, আমরা আমাদের মসজিদে একসাথে বসে ইফতার করব, কোনো নিষেধ নেই। আপনি রোজা রাখলেন এবং ইফতার করলেন। যেদিন আরাফার মাঠে হাজী সাহেবগণ থাকবেন, রাতের বেলায় আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, যেমন ভাবে আমরা তারাবি পড়েছি
দিনের বেলায় আপনি রোজা রাখবেন, যেইভাবে আমরা রোজা রেখেছি, যে কয়টা রাখা সম্ভব হয়, যদি একটাও রাখা সম্ভব না হয়, কমপক্ষে ইয়াউমে আরাফা, আরাফার দিবসের যে রোজাটা, আগে পিছের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, এই রোজাটা যেন আমাদের কোনো ক্রমে বাদ না যায় ইনশাআল্লাহ। এর ভিতরে আমরা কুরবানির পশু কিনে ফেলবো, কুরবানি দিব আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা বলার আগে আমি একটু থেমেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, অবশ্যই আমার নামাজ, অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ, সবকিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 4টা মৌলিক বিষয় বলা হয়েছে। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। তাহলে আমরা কি সিদ্ধান্তে পৌঁছবো? গত বছর আমি 2,30,000 টাকা দিয়ে কুরবানি দিয়েছিলাম, এত বড় গরু, এবার টাকা নাই, কুরবানি দিবই না। না, আপনি এবার একটা বকরি দেন। মানুষ কি বলবে? ও মুক্ত ফিউজ হয়ে গেছে, ও বাহাদুরি শেষ। আরে কয়েকদিন খুব ফুটানি করছে, গত বছর 5টা গরু নিয়ে আসছে, এবার একটাও নেই। তাহলে আপনি মানুষের জন্য কুরবানি দিয়েছেন? আপনি প্রয়োজনে কানে তোলা দিয়ে রাখেন, ভাই গতবার 2টা দিছি, গতবার আমার ক্ষমতা ছিল, আল্লাহ তৌফিক দিয়েছেন, এবার আমি ছোট একটা গরু দিচ্ছি, এটাই এবার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমি কুরবানি দিচ্ছি কার জন্য? আপনার জবাবটা কি হবে? আমি কুরবানি দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। আমি কুরবানি দিচ্ছি মানুষকে দেখানোর জন্য না, কে কি বললো না বললো এটার জন্য আমি কুরবানি দিচ্ছি না। আমি কুরবানি দিচ্ছি আমার আল্লাহকে খুশি করার জন্য। বাস, এটাই হলো কুরবানির সব মাসলা মাসাইলের চূড়ান্ত আলোচনা। আর বাকিটা আপনারা জানেন। আল্লাহকে একটা জিনিস দিবেন, হ্যাঁ, আল্লাহকে একটা জিনিস আপনি দিবেন, সেটা কেমন হইতে হবে? অবশ্যই দেখতে সুন্দর হইতে হবে, রংটা ভালো হইতে হবে, হৃষ্টপুষ্ট হইতে হবে, অসুখ রোগা হওয়া যাবে না, কান ফাটা, কান কাটা, লেজ ভাঙ্গা, অথবা শরীরে কোনো ঘা দাগ, হ্যাঁ, এইরকম কোন ত্রুটি বিচ্যুতি, শিং ভাঙ্গা, এগুলো আল্লাহ রাসূল হাদিসে বলছেন। এমন শিং ভাঙ্গা যেটা তার ত্রুটি, এমন ভাবে কান কাটা ফাটা যেটা তার ত্রুটি, এমন ঘা কাদের মধ্যে থাকে গরুর যেটা মনে হচ্ছে যে ওটা তার রোগ, অথবা লেজটা একেবারে কাটা ভাঙ্গা, তাহলে এটা জায়েজ হবে না। কিছু কিছু গরু আছে, বড় বড় শক্তিশালী গরু, যেগুলি ষাঁড় গরু, বড় শিং থাকলে সেটা কেটে ছোট করে দেওয়া হয় যাতে কাউকে আঘাত না করতে পারে। এটা ফার্মের ভিতরে করে, যদি এরকম করা হয় তাহলে এটা তার ত্রুটি না। বড় বড় গরুগুলোকে বাঁধার জন্য নাকের ভিতরে ছিদ্র করে লাগাম পড়ানো হয়, এটাও তার মানে ত্রুটি না। তারপরেও কেউ কেউ বলেছেন যেহেতু এটা ছিদ্র করা হয়, এটাকে অ্যাভয়েড করা ভালো। যার জন্য আমরা গরুর হাটে দেখি কিছু গরুর মুখে যেটা বলা লাগাম পড়ানো থাকে, নাকের উপরে দড়ি লাগানো থাকে না। আপনি একটু দেখে কিনবেন। তারপরেও যদি কেনার পরে দেখেন নাকের ভিতরে ছিদ্র, মানে রশি বাঁধার জন্য, শক্তিশালী গরু নিয়ন্ত্রণ করার জন্য এটা করে, তাহলে এটাও রোগের কারণে করে নাই, এটাকে অনেকে জায়েজ বলেছেন। আমিও বলছি, একটু পরিষ্কার করে দিলাম। তবে যদি ওইটাও সারা, নাকের ছিদ্র ছাড়া যদি গরু আপনি পেয়ে যান, তাহলে নাকের ছিদ্রওয়ালাটা বাদ দিবে। কেননা কান ছিদ্র, নাক ছিদ্র কথাগুলো হাদিসের ভিতরে এসেছে, কান ছিদ্রের কথা। আল্লাহ পাক আমাদেরকে সহি, শুদ্ধ, সুস্থ, দেখতে সুন্দর, মানে চোখ জড়িয়ে যায়, এই ধরনের পশু কিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন।
অবশ্যই কোরবানি টাকাটা হালাল, নির্ভেজাল হওয়া বাঞ্ছনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস স্পষ্ট, আল্লাহ পাক কোনো হারাম জিনিস, গলুল নাপাকি জিনিস, অপবিত্র জিনিস কবুল করেন না। হারাম উপায়ে উপার্জিত পয়সা দিয়ে আপনি যত বড় গরুই কিনেন না কেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে। পরিষ্কার কথা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গফুর ইয়া রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। অনেকে দোয়ার দরখাস্ত করেছেন। এটা জিলহজ মাস, জিলকদ মাস। জিলকদ মাসও হচ্ছে একটি আশহুরে হুরুম, পবিত্র মাস। এই মাসে হাজী সাহেবগণ হজের জন্য যায়, পরের মাসে হাজী সাহেবগণ হজ সম্পাদন করেন। আমরা এমনি একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহর কাছে দোয়া করি। যারা যারা দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ তাদের মৃত বাবা, নানি, নানা, দাদা, দাদি, মামা, ফুফু যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের এই মহল্লার, এই এলাকার যে সমস্ত